হে এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে শনিবার আর এখন বাজে 2:10। অনেকটাই দেরি হয়ে গেছে। আমি আজকে বসে গেছি খিচুড়ি নিয়ে লাঞ্চে। তো আজকে খিচুড়ি আছে আর এখানে ঝুরো আলু ভাজা, এখনও অবধি কিন্তু ঝুরঝুরে আছে। আর এখানে আছে কুমড়ুনি, কুমড়ি না কুমড়ুনি বলে, মানে কুমড়োর ফ্রাই পাতি কথায়। তো এই নিয়ে আজকে বসে গেছি। প্ল্যান ছিল একটা ডিম ভাজা করব, বাট সেটা আর ভালো লাগলো না। তো চলো খাওয়া স্টার্ট করে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে একদম অন্য স্টাইলে খিচুড়িটা করেছি, মানে কড়াতে। তো কিভাবে করেছি সেটা আমার যেটা ডেলি লাইফস্টাইল ভিডিও যায় তাতে থাকবে। এই ঝুরো আলু ভাজা না আমার ভীষণ প্রিয়। অনেক দিন পরে সাকসেসফুলি করতে পেরেছি। ডিমের অমলেট করলে হতো, বাট সেটা না আমার জন্য বেশি হয়ে যেত। আমি তো বেশি খেতে পারি না। এটাই আমার জন্য বেশি। থ্যাঙ্কস টু ইউটিউব। এখন ইউটিউবের জগৎ হয়ে গেছে না, অনেক সুবিধে হয়েছে বলো। এই ঝুরো আলু ভাজাটা আমি ইউটিউব থেকেই শিখলাম, শিখে আজকে সাকসেসফুলি করতে পেরেছি। বহু বছর আগে চেষ্টা করেছিলাম, হয়নি, একদম ল্যাদল্যাদে টাইপের হয়ে গেছিল। আমার মা খুব ভালো করতো, কিন্তু সেই এখন জিজ্ঞেস করব সে সুযোগ তো আর নেই। তাই জন্য ইউটিউবের শরণাপন্নই হতে হলো। ইউটিউব থেকে শিখলাম, শিখে করলাম, সত্যি হলো তো। হবে নাই বা কেন বলো? একজন যদি করতে পারে আরেকজন কেন পারবে না? পদ্ধতিটা ঠিক মতো ফলো করলেই হবে। আগে পারিনি, মার কাছ থেকে সেইভাবে কোনোদিন শিখিনি। নিজে নিজেই মন থেকে চেষ্টা করেছিলাম যে দেখি এরমভাবেই হয়তো করে, এরমভাবে, কিন্তু হয়নি। এখন সিস্টেমটা বুঝে গেলাম। আগে অনেক খেয়েছি, মা করে দিত, লুচি হলেই এই ঝুরো আলু ভাজা।
যদিও একটু তেল খাওয়া হয়ে যায়। কিন্তু যাই বলো, রোজ রোজ তো আর খাওয়া হচ্ছে না, 9 মাসে 6 মাসে একদিন। অত রেস্ট্রিকশন করতে গেলে তো কিছুই না খাওয়া, মানে না খেয়ে থাকতে হয়। হাতে চলে এলাম চামচ থেকে। আজকে বাইরের অবস্থাটা না খুব ভালো না, রোদ্দুরের কোনো তেজ নেই। যদিও আমার কোনো তফাৎ পড়ে না, কিন্তু তাও তেজটা নেই। কাপড় জামাও খুব একটা যে খটখটে হয়ে শুকিয়েছে তা না। আরেক প্রসেসে করলে না, দেখো কখন করেছি এখনো কিন্তু ঠিক মুড়মুড়ে আছে। আবার ভুলে ভুলে চামচ নিয়ে ফেলেছিলাম। আলু ভাজাটা শেষ করে দিলাম, কিন্তু কুমড়োটা রেখে দেবো, কেননা খিচুড়ি এখনো আছে। এটা জোর করে এখন খেয়ে কোনো লাভ নেই, আমি পারবও না। এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এই সময়টা প্রচণ্ড ঠান্ডা লাগে। আর একটা কোন সময় ঠান্ডা লাগে বলো তো? যখন এই সন্ধ্যের দিকে আমি ঘুম থেকে উঠি,
ওই যে লেপটা সরিয়ে বেরোই না, মনে হয় আমাকে স্নোয়ের মধ্যে বোধহয় দাঁড় করিয়ে দিয়েছে খালি পায়ে, মানে এতটাই ঠান্ডা লাগে। উফ, তোমাদেরও এরকম হয়? লেপের তলা থেকে বেরোলেই দেখবে ভীষণ ঠান্ডা লাগে। উফ, যাই হোক, চলো, খাওয়া তো হয়ে গেল গল্প করতে করতে, আর ভিডিওটাকে এবার শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওয়। আর যদি ভালো লাগে আজকের খাওয়া, আজকের মেনু, তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাভ ইউ অল।